আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জুম্মা মুবারক। ফ্রাইডে মানে স্পেশাল কিছু, তাই না? স্পেশাল কিছু তো হতেই হবে আমার কিচেনে, তাই আজকে রেডি করে ফেললাম ইলিশ পোলাও। কে কে পছন্দ করেন প্লিজ জানাবেন। প্রথমে আমি 2 চামচ টক দই নিয়ে নিচ্ছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনার গুঁড়া আর লবণ। খুব ভালো মতো মিশিয়ে নেব। একটা পেস্ট রেডি করে নিচ্ছি। এই পেস্টের মধ্যে এখন ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। খুব ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিতে হবে, কিন্তু সব মাছের টুকরাগুলোকেই আমি এভাবে সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে একটা প্যানের মধ্যে তেল নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটার রঙটা একটু লালচে হয়ে আসলেই আমি মাছটাকে সুন্দর মতো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সুন্দর করে বসিয়ে দেব। আর তার উপরে সব মশলাগুলো দিয়ে দিব। নাড়াচাড়া করা যাবে না, চামচ দিয়ে একটু কিছুক্ষণ পরপর এভাবে 2 হাত দিয়ে ঝাঁকিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে এই যে একটু অপেক্ষা করতেই কিছুক্ষণের মধ্যে 20 মিনিটের মধ্যেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আমি ওটা সাইডে রেখে এখন পোলাওটা রেডি করে নিচ্ছি। তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, লং, এলাচ আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল, চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। চালটাকে খুব ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে আসলে মাছগুলোকে উঠিয়ে রেখেছি, কিন্তু মশলাটা চালের সাথে আবার মিশিয়ে আর একটু ভেজে নেব। দেখেন কি সুন্দর রঙটা এসছে। ভাজা হয়ে আসলে ফুটানোর জন্য, চালটা ফুটানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে 1.5 কাপের মতো আমি চাল নিয়েছিলাম, 3 কাপ আমি পানি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ফ্লেভারের জন্য কাঁচামরিচ তো মাস্ট। এই যে দেখেন আমার 80%-এর মতো চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিচেরটা উপরে, উপরেরটা নিচে করে দিয়ে খুব সুন্দর করে এখন বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে। তার উপরে ইলিশ মাছের টুকরোগুলো যেটা রেখেছিলাম ওগুলো দিয়ে দিব, সুন্দর করে সাজিয়ে দিব। সাজানো হয়ে গেলে এটা আমি জাস্ট 20 মিনিটস দমে রেখে দেব। খুব বেশি সময় লাগবে না, 15 to 20 মিনিটস হলেই কিন্তু হয়ে যাবে। সুন্দর করে সাজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 15 to 20 মিনিটস রেখে দিচ্ছি। তারপরেই দেখবেন একদম সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গেছে। এই যে দেখেন আমার পোলাও কিন্তু একদম রেডি। যেমন ইলিশ মাছের কালার তেমনি পোলাও। দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এটা ঠান্ডা হয়ে আসলে আর একটু ঝরঝরে হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ।